আমার আজকে পাঁপড় খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল। সেই জন্য আমি খেতে গেলাম পাঁপড় ভাজা। কিন্তু কি হলো আমার সঙ্গে, পাঁপড় ভাজা খেতে গিয়ে নিয়ে আসলাম বড় একটা তরমুজ। ব্যাপারটা কত হাস্যকর, তাই না? হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার প্রচণ্ড পরিমাণে পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল। আমাকে যেভাবেই হোক আমার পাঁপড় ভাজা খেতে লাগবে, সেই জন্য আমরা চলে আসলাম মালদাপট্টিতে। কিন্তু এখানে কোথাও পাঁপড় ভাজা পাওয়া গেল না, সেই জন্য আমি পাঁপড় কিনে নিলাম, বাসায় গিয়ে ভেজে খাবো। আমি জানি না পাঁপড়টা আমার এতটা ফেভারেট, আমি কিছুতেই বুঝতে পারি না। পাঁপড় কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। এদিকে পাঁপড় কিনতে এসে জাস্ট 10 টাকার পাঁপড় কিনতে এসে খরচ হয়ে গেল 1000 টাকা। কি বলুন তো, আমাদের তো পাঁপড় কেনা কমপ্লিট, কিন্তু মোরসালিনের বাবা এদিকে ওরও কিছু প্রয়োজনীয় জিনিস জানাস কিনবে। এদিকে আমাদের একটা মাউস লাগবে, সেটাও দেখতেছিল। আর আমি কি করব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করলাম, কেননা আমি তো এগুলো কিছু বুঝবো না, ওর পছন্দ মতন ও কিনবে, সেই জন্য আমি একটু শ্যুট করে দিচ্ছিলাম। এদিকে ওটা তো কেনা হয়ে গেল, মাউস কিনলাম, মাউস প্যাড কিনলাম। এখন আমরা আবার যাচ্ছি হাঁটতে হাঁটতে, কোথায় যাচ্ছি নিজেও জানি না। এরকমই করি আমরা, জানেন, আমরা যখন বাইরে কোথাও আসি নিজের ইচ্ছা মতো কোথায় যাই, কখন ঘুরি ফিরি কিচ্ছু বলা যায় না। এখন একটু শপিং মলে আসলাম, মোরসালিনের কিছু প্যান্ট এবং আপনাদের ভাইয়ের কিছু প্যান্ট নেব সেই জন্য। কিন্তু আমরা বাসা থেকে এগুলো প্ল্যান করে আসি নাই। এই যে বললাম, আমার পাঁপড় খেতে প্রচণ্ড ইচ্ছে করছিল। আপনাদের ভাইয়াকে বললাম চলো একটু পাঁপড় কিনে নিয়ে আসি, কিন্তু আমরা কোথাও পাঁপড় ভাজা পেলাম না। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা দিনাজপুর মালদাপট্টিতে চলে এসেছি। সেই জন্য ভাবলাম কিছু কেনাকাটা করে নেই। এখানে আমাদের কেনাকাটা অলরেডি হয়ে গেছে, এখন চলে যাব। কিন্তু আমার মনে হলো আমার ফোন রাখার জন্য ভালো একটা স্ট্যান্ডের প্রয়োজন, কিন্তু আমি অনেক দোকানে খুঁজলাম, যেরকম আমার প্রয়োজন সেটা আমি পেলাম না। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। এখন কিন্তু 9টা বেজে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। রাতের বেলা এই লাইটিং আলো দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, তাই না? আমি কি কি কিনলাম সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি কেনাকাটা করিনি, যেহেতু আমরা প্ল্যান করে যাইনি। তারপর যেটুকুই কিনেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্যান্টগুলো অনেক ভালো লেগেছে আমার। আমি যে দোকান থেকে প্যান্ট কিনি সেগুলোর চেয়ে এই প্যান্টটা কিন্তু অনেক ভালো। এতটা কাপড়টা সফট, কি বলবো, বলার মতো না। আর প্যান্টটা কিন্তু অনেক সুন্দর, কালারটাও কিন্তু অনেক সুন্দর, তাই না? এদিকে মোরসালিনের প্যান্ট, ওর বাবারও প্যান্ট নিয়ে এসেছি। ওর বাবার একটা জিন্স প্যান্ট নেওয়া হয়েছে। আর আমার মেন জিনিস যেটার জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মাউস নিয়েছি। দেখুন, আমাদের যে মাউসটা ছিল সেটার একটা সমস্যা হয়েছে, সেই জন্য আমরা একটা নতুন মাউস কিনে নিয়ে আসলাম। আর বড় একটা তরমুজ নিয়ে আসলাম। দেখুন কত বড় একটা তরমুজ। মাউস প্যাডটা আমার অনেক পছন্দ হয়ে গেছিলো। ওর বাবা তো আমাকে বললো তুমি চয়েস করো কোনটা নিবা, কিন্তু আমার এই তরমুজটার জন্য পছন্দ হয়ে গেল। আমি মজা করে বললাম, তুমি যখন কম্পিউটার চালাতে বসবা তখন বড় একটা তরমুজ দেখলে মনটা তোমার অনেক ভালো হয়ে যাবে, যে আমি ফল খেতে খেতে কাজ করতে পারছি। অনেক আমরা এইভাবেই মজা করলাম। এরপর আমি পাঁপড় নিয়েছি। আজকে আমি অনেকগুলো পাঁপড় কিনেছি। কেন আমার পাঁপড় খেতে ইচ্ছে করে, ভাবছি অনেকগুলো পাঁপড় বাসায় নিয়ে যাব। এখানে 2 রকমের পাঁপড়, একটা ঝাল পাঁপড়, একটা এমনিতে পাঁপড়। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ঝাল পাঁপড় নিতে পারেন। আর যারা ঝাল খেতে একেবারেই পছন্দ করেন না, তাদের জন্য ওই পাঁপড়টা। আমি আবার ছোট ছোট একটা পাঁপড়ও নিয়েছি। আর সবচেয়ে আমার ফেভারিট এই পাঁপড়টা। এটা যে কিসের পাঁপড় সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই পাঁপড়টা আমি অনেক বেশি পছন্দ। ঘোরাফেরা, শপিং দেখানো সমস্ত কিছু তো হয়ে গেল, কিন্তু আমি যেটা মেন উদ্দেশ্য ছিল সেটা এখনো হয়নি। এখন আমি আগে পাঁপড়গুলো ভেজে খাবো, কেননা আমার আর কোনোভাবে তর্স হয়েছে না। এখন আমি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। খোদা হাফেজ।